আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করেছেন? সালামের উত্তরের আওয়াজ শুনে মনে হয় সবাই রাগ করে বসে আছেন নাকি? কেউ যখন কাউকে সালাম দেয় আর সালামের উত্তরে যদি আসতে হয় তাহলে প্রমাণ হয় যে দুইজন ব্যক্তির মধ্যে রাগারাগি আছে, গন্ডগোল আছে। ঠিক কিনা বলেন? আমার সাথে আপনাদের রাগারাগি নাই তো? গন্ডগোল নাই তো? তাহলে উত্তরে সবাই একটু জোরে সরে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চমৎকার আওয়াজ দিয়েছেন। সেই সাথে রাস্তাঘাটে, দোকানপাটে, আশেপাশে বিভিন্ন জায়গায় যারা এখনো ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে সবাই বসেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলেই তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام শুধু ঘুষ আর অবিচারে, মদ জুয়া দুর্নীতি ব্যভিচারে, নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার এ জমিন। বিদায় নিতে চলছে নবীজির রক্তে মাখা দিন। মরা আজ জাগবো না জাগবো কালে, এইভাবে দিন গেল চলে। আজ করবো না করবো কালে, এইভাবে দিন গেল চলে। কি জবাব দিব মোরা আল্লাহর কাছে, হিসাব যদি দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। তবে মানুষ তুমি আমি আজ মনে রাখি, একদিন তোমার আমার দেহ হবে মাটি, থাকবে না রে মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। সবাই একটু কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো হচ্ছে না? সাউন্ড মঞ্চে ভালো হয়নি। লা ইলাহা
মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ হচ্ছে, একসাথে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের মতো বলেন, রাজশাহীর মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে, বন্দী হলেন দেশে ছাড়লেন তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না বলে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, জোরে বল আল্লাহু আকবার। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী 24 নম্বর ওয়ার্ড কর্মজীবী যুব সমাজের উদ্যোগে ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত আজকের এই ইসলামী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ পাক যাকে সম্মান দিয়ে সভাপতিত্বের আসনে কবুল করেছেন, জনাব আলহাজ হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ, আল্লাহ পাক সভাপতি সাহেবকে কোরআনের মঞ্চের সভাপতিত্বের বরকতে মৃত্যুকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ভাই, মনিটর কি দুইটাই চালু আছে? মঞ্চে কিন্তু আওয়াজ একেবারে কম, আপনি একটু উঠে এসে দেখেন, এরকম তো হওয়ার কথা না, এত সুন্দর আয়োজন কিন্তু আওয়াজটা আমার কাছে সন্তুষ্টজনক মনে হচ্ছে না। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা রাজশাহীর মানুষ, খুব বিচক্ষণ মানুষ, খুব বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন যে একজন জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমে দ্বীনকে কোরআনের মাহফিলের সভাপতির দায়িত্ব দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় গেলে পরে কিছু সভাপতিকে দেখতে পাওয়া যায়, এলাকার কিছু আতি নেতার পাতি নেতাদেরকে ওই চেয়ারে বসায়। বিশ্বাস করেন ভাই, আমার বাস্তবতার অভিজ্ঞতা থেকে বলছি, এমনও কিছু সভাপতি পেয়েছি আমার পাশে বসে আছেন, ওর শরীর থেকে এতটা সিগারেটের গন্ধ বের হচ্ছে, আমি বসে 2 ঘন্টা কথা বলতে আমার বড় কষ্ট হয়ে গেছে। কিন্তু আপনারা খুব সুন্দর একটা বুদ্ধিমানের পরিচয় দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমে দ্বীনকে আপনি কোরআনের সভাপতির দায়িত্ব দিয়েছেন, এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মাহফিলের সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত
মেহমান যাহারা গবেষণা করে আল কোরআন যুগ জিজ্ঞাসার আলোকে বাস্তবতার মুক্তি নিরিখে তথ্যতাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন। আল্লাহ পাক সকল আলোচকের আমলের মধ্যে, ইলমের মধ্যে, হায়াতের মধ্যে আরো বরকত দান করে দিন, জোরে বলেন আমিন। আমার সামনে বসা দূরদরাজ থেকে আসা সম্মানিত মুরব্বিয়ান আযম, স্নেহের কচি ও কাঁচা পর্দার অন্তরালের মা এবং বোনেরা, এদেশের হীরা খচিত রত্নরাজি, অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত সম্মানিত যুবক ভাইরা, আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে সে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে এরকম একটি দ্বীনি মাহফিলে, দ্বীনি বৈঠকে আমাদেরকে এত রাত পর্যন্ত বসার তৌফিক দান করলেন। আমরা সে আল্লাহ পাকের প্রতি বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি হলে আওয়াজটা বেশি হয় না কম হয়? ওরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ আছে অনেক। দুনিয়ার কোন সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, বলেন তো মা বেজার হয় না খুশি হয়? সন্তান বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, কথা কোন ঠিকই না? কোন নেতার কর্মী যখন নেতার নামে প্রশংসা করে স্লোগান দেয়, তখন নেতাও খুশি হয়, কথা বলেন ঠিকই না? আল্লাহ পাক বলে বান্দা, মাকে মা বললে মা যেমন খুশি হয়, বাবাকে বাবা বললে বাবা যেমন খুশি হয়, নেতার প্রশংসা করলে, শুকরিয়া করলে নেতা যেমন খুশি হয়, আমি আল্লাহকে যখন কেউ আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ যখন কেউ প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে নেয়, তখন কিন্তু আমি আল্লাহ তাদের মতো খুশি হই না। আমি আল্লাহ কেমন খুশি হই জানো? আমি আল্লাহ তোমাকে বলি শোনো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বড় শখ করে। তুমি সৃষ্টি আমার শখের সৃষ্টি। আমি আল্লাহ পাক যদি শুধু ইবাদতের কথা ভেবেই তোমাকে সৃষ্টি করতাম, তাহলে ফেরেশতারা এনাফ ছিল। আমি আল্লাহ পাক তোমাদের ইবাদত চাইতাম না। কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে দয়া করে, মায়া করে, সুন্দর আকার আর আকৃতি গঠন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি ডিজাইন দিয়ে, কুদরতি হাত দিয়ে তোমাকে তৈরি করেছি। অথচ আমি আল্লাহ পাক যা কিছু দুনিয়াতে সৃষ্টি করেছি, কোনো সৃষ্টির সময় আমার হাতের প্রয়োজন হয় নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলে আমি শুধু নিয়ত করি আর বলি কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা ফায়াকুন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান সৃষ্টি করেছি, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। জমিন সৃষ্টি করেছি, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। ফেরেশতা জাতি, জিন জাতি সৃষ্টি করেছি, তো কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। বান্দা তোমাকে সৃষ্টি করার সময় কোন বললে তুমিও ফায়াকুন হয়ে যেতে, কিন্তু কোন ফায়াকুন বলে তোমাকে সৃষ্টি করলে আমার তৃপ্তি হবে না। এজন্য আমি আল্লাহর নিজের কুদরতি হাতে বড় সুন্দর আকার আর আকৃতি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে তৈরি করেছি। শোনো, আমি আসমান সৃষ্টি করে কোথাও বলি নাই এ আসমান সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। জমিন সৃষ্টি করে কোথাও বলি নাই এ জমিন সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। ফেরেশতা জাতি সৃষ্টি করে কোথাও বলি নাই এই ফেরেশতা জাতিকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। জিন জাতিকে সৃষ্টি করেও বলি নাই এই জিন জাতিকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। কিন্তু মানুষ তোমাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে 1 নয় 2 নয় প্রায় 4টা মহা মূল্যবান জিনিসের কসম করে বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাকে আকাশের চাঁদের থেকেও সুন্দর করে বানিয়েছি। তোমার নাকের জায়গায় নাকটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতে লাগানো। আমি আল্লাহ পাক তোমার চোখের জায়গায় চক্ষু জোড়া লাগিয়ে বারবার তাকিয়ে দেখেছি চক্ষু জোড়া কোন জায়গায় থাকলে তোমাকে সুন্দর দেখাবে। আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ ঠিক লাগিয়েছি সেখানে আমি আল্লাহ পাকের হাত দিয়ে তোমাকে সুন্দর একটা জবান লাগিয়ে দিয়েছি। ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ওই মায়ের থেকে, ওই বাবার থেকে, ওই নেতার থেকে আমি আল্লাহ তোমার উপরে কোটি কোটি গুণ বেশি সন্তুষ্ট হয়ে যাই। নবীজি বলেন আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপরে খুশি হয়ে যায়, যদি অল্প সময়ের জন্য সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার ঠিকানা যদিও থাকে জাহান্নামের তালিকায়, আল্লাহ এই অল্প সময় সন্তুষ্ট হওয়ার কারণে ওর ঠিকানা মুহূর্তের মধ্যেই জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়ে আল্লাহ জান্নাতি করে দেয়। তাহলে কোন আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করার নিয়তে একটা শুকরিয়ার আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা একটা আওয়াজ দিতে চাচ্ছি সে আল্লাহ পাকের প্রতি যিনি সুনীল নীলাভ নীলিমাময়, মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি, পদতলে পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে আমি একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই। আমার আপনার আওয়াজ শুনে এখানে চতুর্দিকে যত ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে, এর আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে বাধ্য হবে, আল্লাহ 24 নম্বর ওয়ার্ড কর্মজীবী ও যুব সমাজের উদ্যোগে ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে বসে তোমার কিছু পাগল বান্দারা তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে তো মোহাব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ আমরা ফেরেশতারা তাদের উপরে সন্তুষ্ট হয়েছি আর এদের জন্য দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে কবুল না করবে, এই যুব সমাজদেরকে কবুল না করবে, এই কর্মজীবীদেরকে কবুল না করবে, আল্লাহ এই
মুসল্লিদেরকে কবুল না করবে, এই উপস্থিত শ্রোতাদের জীবনে গুনাহগুলো ক্ষমা না করবে, এদের ঠিকানা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত জান্নাতের তালিকায় না লিপিবদ্ধ করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তাদের জন্য তোমার কাছে দোয়া করতেই থাকবো। যারা কোন সুবহানাল্লাহ, এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার দরুদ ও সালাম পাঠাই সে মহান আল্লাহ তাআলার বন্ধুর উপরে, যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্বসভার সভাপতি, নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ার জিন্দেগি যাপন করেছেন। আজও যেই নবী মদিনাতুল মুনাওয়ারা শুয়ে শুয়ে কাঁদছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন ইয়া নাফসি করতে থাকবেন, সেদিনও আমার আপনার নবী জাহান্নামের গেইটে সেজদায় পড়ে যাবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন। ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাত দিবেন না যতক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণ খুলে সে নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় রাজশাহীবাসী, জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? সকলে ভালো আছেন? কেউ যখন কাউকে কয় ভাই কেমন আছেন, উত্তরে কি বলতে হয়? শুধু কি এইটুকুই না পরে আরো কিছু আছে? কেউ যখন কাউকে কয় ভাই কেমন আছেন, উত্তরে বলতে হয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কথা কোন ঠিক কি না? এখন আমি সেই ঢাকা থেকে এসে আপনাদেরকে জিজ্ঞেস করলাম ভাই কেমন আছেন, সবাই আলহামদুলিল্লাহ বলে চুপ থাকলেন। এখন কি আমি আবার নিজে নিজেই বলতে পারি ভাই আমিও কিন্তু ভালো আছি? কি কোন জিজ্ঞেস করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া করা মুমিনদের জন্য দায়িত্ব, কর্তব্য এবং ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যে পরিবেশে রাখে, যে অবস্থার মধ্যে রাখে, ওই অবস্থার মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছে। এই জন্য সুখে থাকি, দুঃখে থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, বাহিরে থাকি আর জেলখানায় থাকি, সব সময় আমরা একজনের শুকরিয়ার আওয়াজ দেবো। বলেন তো তিনি কে? সে আল্লাহর শুকরিয়ার আওয়াজ দিতে কোনো কার্পণ্যতা আছে? তাহলে আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই, সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনা যেতে চাই। আলোচনা শুরুতে দুহাত উঁচু করে একটা আল্লাহর নামে তাকবীর দেবো আমরা, পারবো তো ইনশাআল্লাহ? রাজশাহীদের তাকবীরের আওয়াজ দিলে কোনো সমস্যা নাই তো? রাজাকার আর মৌলবাদ বলে কেউ গালি দিবে না তো? সেদিন পিছন দিয়ে গেছে নাকি কন? সেদিন চলে গেছে না? আগে তো তাকবীরের আওয়াজ দিয়ে মসজিদের মধ্যে ইমাম সাহেবরা জোরে নামাজ পড়াইতো, ভয় পাইতো যে কোন দিক দিয়ে রাজাকার আর মৌলবাদ বলে আমাকে সালাম দিয়ে দেয়। কথা কোন ঠিক না? কিন্তু এখন তাকবীরের আওয়াজ দিতে দিতে এখান থেকে আপনারা রাজশাহী শহর পর্যন্ত চলে যাবেন, এখান থেকে বানেশ্বর পর্যন্ত চলে যাবেন, কোনো বাপের বেটা আর বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক না? তাকবীরের আওয়াজের বাধা অনেকেই দিতে চাইছে কিন্তু দিতে পারে নাই। মুমিনের মুখের আওয়াজ থেকে তাকবীর শব্দটা, আল্লাহ শব্দটা কেড়ে নিতে পারে নাই। এটা ভবিষ্যতেও ছিল, এখনো আছে এবং থাকবে, বরং যারা বাধা দিতে আসবেই ওরাই এদেশ থেকে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক না? ওমরে ফারুক যখন কালেমা পড়ে মুসলমান হলেন, ওমরে ফারুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে তলোয়ারটা জমা দিয়ে বলছেন, নবীজি এই যে তলোয়ারটা দেখতে পাচ্ছেন, এটা আমি নিয়ে এসেছিলাম আপনার গলা কাটার জন্য। আপনার কল্লা কাটার জন্য নিয়ে আসছিলাম। আবু জেহেল আমাকে 200 লাল উট দিতে চাইছিল, বলছিল মুহাম্মদের কল্লা কাটলে 200 লাল উট তোমাকে দেওয়া হবে। নবীজি আমি লোভে পড়ে শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে এসেছিলাম আপনাকে মারার জন্য, কিন্তু প্রতিমধ্যে সূরা তাহার তেলাওয়াত শুনে আমার ভিতরটা পরিবর্তন হয়ে গেল। নবীজি তলোয়ারটা আপনার কদমে জমা দিলাম আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর আপনাকে বলে দেই শোনেন, আজকের থেকে যে আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমি ওমরের তলোয়ার তার গর্দানটাই নামায়া দিবে। নবীজি যখন তাকে কালেমা পড়া মুসলমান বানায় দিলেন, ওমর ফারুক বলছেন, নবীজি আলাসনা আলাল হক, আমরা কি সত্যের পথে নাই? নবীজি বলছেন, বালা আমরাই তো সত্যের পথে আছি। ওমর ফারুক বলছেন, নবীজি আমরা কি আল্লাহর মনোনীত ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলাম ধর্ম গ্রহণ করি নাই? নবীজি বলছেন, হ্যাঁ বালা ওমর আমরাই সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওমর ফারুক বলছেন, নবীজি আমরাই যদি সত্য ধর্ম গ্রহণ করে থাকি, আমরাই যদি জান্নাতি ধর্ম গ্রহণ করে থাকি, আমরাই যদি আল্লাহ পাকের মনোনীত ধর্ম গ্রহণ করে থাকি, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম প্রচার করতে হবে? আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে, আজকে থেকে প্রকাশ্যে ইসলামের কালেমার দাওয়াত হবে, কারণ আমি ওমর ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি।